মানবাধিকার, ন্যায় বিচার, শান্তি এসব শুধু বক্তৃতার বিষয়। বাস্তবে এগুলোর কোনো মূল্য নেই যদি অভিযুক্তের নাম হয় ইসরায়েল। তাই এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ফিফা, উয়েফা এবং বিভিন্ন জাতীয় ফুটবল সংস্থাগুলোর প্রধানদের কাছে চিঠি দিয়েছেন তিনি। ইউরোপিয়ান ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা আগামী সপ্তাহে ইসরায়েলকে নিজেদের টুর্নামেন্ট থেকে সাময়িক স্থগিত করার বিষয়ে বৈঠক করতে পারে বলে জানিয়েছে একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম। অপরদিকে যুক্তরাষ্ট্র সাফ জানিয়েছে 2026 বিশ্বকাপে ইসরায়েলকে নিষিদ্ধ করার কোনো প্রচেষ্টা তারা সফল হতে দেবে না। আনাদুলু এজেন্সির বরাত দিয়ে হাজিও সোমানোউলুর চিঠি পাঠানোর কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাজিও সোমানোউলু চিঠিতে লিখেছেন, সভ্যতার মূল্যবোধ ও শান্তির রক্ষক দাবি করলেও খেলাধুলার দুনিয়া ও ফুটবল প্রতিষ্ঠানগুলো লম্বা সময় ধরে নীরবতা পালন করছে। এই মূল্যবোধ দ্বারা চালিত হয়ে আমরা বাধ্য হয়েছি গভীর উদ্বেগ প্রকাশ করতে। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দেবে ইউয়েফা এমন আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, তাদের কাছে এমন কোনো কার্যক্রমের ইঙ্গিত নেই। ইসরায়েলি জাতীয় দল এখন আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে। 1974 সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে ভোটাভুটির মাধ্যমে ইসরায়েলকে বহিষ্কার করা হয়। সেবার বেশ কিছু দেশ তাদের বিপক্ষে খেলতে রাজি হয়নি। অবশ্য 1991 সালে ইসরায়েল জাতীয় দলকে ইউরোপীয় ফুটবলে অংশ নেয়ার অনুমতি দেয় ইউয়েফা। এক বছর পর ইসরায়েলি ক্লাবগুলো ইউয়েফার প্রতিযোগিতায় নাম লেখায়। 1994 সালে সংস্থাটির পূর্ণ সদস্যপদ পায় ইসরায়েল। চলতি মাসের শুরুতে জাতিসংঘের তদন্ত কমিশনের প্রতিবেদনে জানানো হয়, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েল গণহত্যা চালিয়েছে। এরপরই জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল ও স্পেনের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক খেলাধুলার অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি তোলেন। 2023 সালে 7 অক্টোবরের পর গাজায় পুরোদমে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর মধ্যে অন্তত 65,419 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হতাহতের আসল সংখ্যা সম্পর্কে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা তাদের দেয়া তথ্যকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে থাকে। প্রশ্ন এখন একটাই, ফুটবল কি সত্যি রাজনীতিমুক্ত? মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার দায়ে ফুটবল দুনিয়া থেকে ইসরায়েলকে বয়কট করতে একজোট হবে সবাই, নাকি শেষ পর্যন্ত ন্যায় বিচারের ওপর জিতে যাবে রাজনীতি? শাহরিয়ার আমান সানি, বাংলা ভিশন।